আরব কান্ট্রিতে বাংলাদেশের একজন লোক গেছে কর্ম খোঁজার জন্য, কাজ করার জন্য। তো এই বেচারা তো আরবি ভাষা জানে না, সে তো শুধু বাংলা জানে। তো ওখানের মানুষ যেহেতু সবাই আরবি বলে, সে আরবি না পারলেও বাংলা কথাটাকে আরবির স্টাইলে বলার চেষ্টা করে, আহ মানুষকে বোঝানোর চেষ্টা করে। এখন সে একটা রানিং বাসে উঠছে, চলার পথে বাসে ওঠার পরে বাসটা কিছু দূর যাওয়ার পর এই বেচারার হঠাৎ করে প্রস্রাবে চাপ দিছে। তো এখন তার এত প্রস্রাব ধরছে, কিন্তু বাস তো থামাইতেছে না। তো সে এখন আহ সে বোঝানোর চেষ্টা করতেছে যে আমার মুত ধরছে, আমার মুতে ধরছে। তো এখন মুতে ধরছে এটা আরবিতে বুঝাবে কিভাবে, সে তো আরবি পারে না। এই জন্য সে শুরুতে আলিফ আর শেষে তায়ের মধ্যে পেশ দিয়ে মুতাকাল্লিমের সিগা হিসেবে বলতেছে আমুতু 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 আমুতু। তো তখন বাসের যারা ছিল, ওই দেশের মানুষ, সবাই অবাক হয়ে গেছে, কি ব্যাপার? তো সে আমুতু আমুতু করতেছে কেন? বাস্তবে আমুতু অর্থ হচ্ছে গিয়ে আমি মরবো, আমি মরবো। তো সবাই তাকে আটকানোর চেষ্টা করতেছে, আর এই বেচারার প্রস্রাব পড়ে যাওয়ার অবস্থা। তো সবাই তাকে আটকানোর চেষ্টা করতেছে, কেউ তাকে ছাড়ে না। তো হঠাৎ করে একজন বাঙালি ওখানে এই পরিস্থিতি দেখে বলতেছে যে কি হয়েছে ভাই, আমুতু আমুতু মানে কি, আপনি কি বলতে চাইতেছেন? তো তখন লোকটা বুঝতে পারছে যে এই ভাই তো বাংলাদেশি। তখন বলছে ভাই আমার খুব প্রস্রাব ধরছে। তখন ওই সৌদি আরবে থাকা বাংলাদেশি যে আরেকজন, সে বলতেছে আপনি বলবেন আবুলু আবুলু, মানে আল বাউলু, বাউলু, বাউল শব্দের অর্থ থেকে প্রস্রাব করা হয়। তো আল বাউলু থেকে আবুলু। তো বলতেছে আপনি বলবেন আবুলু আবুলু, আবুলু আবুলু না বলে আপনি বলতেছেন আমুতু আমুতু। এই এই কথা বলার পর তারপর এই বেচারাকে সবাই প্রস্রাব করার জন্য সুযোগ দিচ্ছে। এই হচ্ছে ঘটনা। তো যারা জানতে চাইছিলেন যে বাউল শব্দের অর্থ কি, তো বাউল শব্দের অর্থ এই ঘটনা থেকে জেনে নেন। আসসালামু আলাইকুম।